ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য ইতিমধ্যেই বন্ধ হয়েছে জাতীয় স্টেডিয়াম এলাকার সব দোকান। ব্যবসা বন্ধ থাকলেও অবশ্য প্রিয় দল বাংলাদেশকে আকণ্ঠ সমর্থন দিচ্ছে এসব দোকানের মালিক কর্মচারীরা। বাংলাদেশের সব স্পোর্টসেরই প্রাণ হলো সমর্থকরা। সেই সমর্থকরা এখন মত্ত ফুটবলকে নিয়ে। বিশেষ করে বলতে হয় হামজা দেওয়ান চৌধুরী, সমিত সোম ও ফাহমিদুলের কথা। ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য ইতিমধ্যেই ক্যাম্পে যোগ দিয়েছেন হামজা ও ফাহমিদুল। সমিত সোম দেশে আসবেন বুধবার সকালে। আমি চিয়ার আপ করবো তাদেরকে এবং পুরো বাংলাদেশকে। আমার ইচ্ছা যে অ্যাটলিস্ট 2027 যে এশিয়া কাপটা আছে এটা আমরা খেলবো এবং আমরা কোয়ালিফায়ার পার করে এবং মূল পর্বে খেলবো। আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমাদের ফুটবলটা কিন্তু একসময় ধুকতে ধুকতে একদম খাদের কিনারে পড়ে গেছিল। সেখান থেকে হামজা ভাই যে একটা ভাইব নিয়ে আসছে, আমাদের ফুটবলকে পুনরায় একটা নবজাগরণের একটা উজাড় করে দিতে উনি আসছে। সমিত সোম আসবে, হামজা ভাই আসবে, মিডফিল্ড আরও শক্তপোক্ত হবে। আর মিডফিল্ড শক্তপোক্ত হলে আমাদের যে রাইট ব্যাক, সেন্টার ব্যাক, লেফট ব্যাক যাদের যে পজিশন তারা যে খেলবে তাদের প্রতি যে আক্রমণটা আসবে তাদের একটু কম আসবে আর কি। 2 দিনের ভিতরে স্টেডিয়ামের পুরা টিকিট সোল্ড আউট হয়ে গেছে। হ্যাঁ, এটাই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মানুষের একটা ইম্প্যাক্ট পেয়েছে যে ফাহমিদুল এবং কি হামজা চৌধুরীর কারণে বাংলাদেশের নতুন কিছু একটা উদ্ঘাটন হতে চলছে। এই জন্য আমরা আশা করি যে বাংলাদেশে ভালো কিছু একটা হবে। এমনকি যে আমাদের 2030 সালে বিশ্বকাপে যারা চিন্তা করতেছে অবশ্যই আশা করে যদি তারা যদি ভালো কিছু করে এবং যদি দেশের যে এই দালাল চক্রগুলো আছে এগুলো যদি ওদেরকে যদি ভালোভাবে যদি চালাতে পারে, যদি ভুলভাল কোনো কিছুতে বিভ্রান্তিতে না পেলে অবশ্যই অনেক ভালো কিছু হবে আমরা আশা করি। ভুটানের বিপক্ষে এই ম্যাচ দিয়েই সংস্কারের পর শুরু হবে জাতীয় স্টেডিয়ামে ফুটবল খেলা। আর আন্তর্জাতিক এই ম্যাচ নিরাপত্তা রাখতে বন্ধ থাকবে স্টেডিয়াম এলাকার সব দোকান। তাতে অবশ্য কিছুটা ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এটা বেসিক্যালি ইলেকট্রনিক্স মার্কেট, ফ্রিজ, এসির দোকান, ফ্রিজের দোকান। এখন সামনে তো আর 1 দিন বা 2 দিন বাকি আছে ঈদের আর কি। এটা বিশাল ব্যাপক আমাদের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছে আর কি। আমরা দোকানবার খুলতে পারতেছি না এই খেলার কারণে, এই অবস্থা। 10 তারিখের বন্ধটা ঠিক আছে, ওকে, আমরা ওয়েলকাম। এই বন্ধটা হয়তো আমাদেরকে যদি বলতো আপনারা 6টার ভিতরে বন্ধ করে চলে যান তাহলে আমাদের জন্য ভালো হতো। এখন ঈদের সময় পোলাভাইয়ের বেতন, বোনাস সবকিছু এখন আমাদের সব বন্ধ। স্টাফেদের বেতন, বোনাস এগুলো সব আটকে গেছে। এখন বছরে কোথা থেকে দিবে, কারণ বেচা কিনেও তো হয় না। শুক্রবারে তো চান নাই, দুদিনকে তো এমনিই বন্ধ। স্টেডিয়াম এলাকার ব্যবসায়ীদের এরপর 10 জুন ম্যাচের সময়ও 2 দিন বন্ধ রাখতে হবে তাদের দোকান।